বরিশাল জেলার নদী পরিবেষ্টিত 3টি উপজেলা মোলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ। বিচ্ছিন্ন এই 3 দ্বীপ উপজেলার বাসিন্দাদের বরিশাল শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম মোলাদি ও বাবুগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আড়িয়ালখা নদীর মিরগঞ্জ ফেরিঘাট। অভিযোগ উঠেছে, ঘাটের ইজারাদার প্রভাব খাটিয়ে যানবাহন ও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ থেকে সর্বোচ্চ 10 গুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো এই ভাড়া আদায় করায় ফেরি কর্তৃপক্ষের এমন আচরণে নাস্তানাবুদ এই রুটে চলাচলকারী চালক যাত্রী সবাই। রাত্রে পারাইলে 2400 আর দিনে পারাইলে আপনার 1600 টাকা। যে ভাড়া আসে তার ম্যাক্সিমাম টাকাটাই যায় আমাদের ফেরি ভাড়াতে। এখন জনগণ সুবিধা পাইতেছে না, পাইতেছে যারা এইটা ইজারা নিতেছে, ইজারাদার এবং তার লোকজন। ট্রেলার 250 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 2800 টাকা, মিডিয়াম ট্রাক 100 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 2400 টাকা, মিনি ট্রাক 75 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 1800 টাকা, আর রাত হলে বাড়ে অর্থের পরিমাণ। ফেরি পারাপারের জন্য নির্ধারিত ভাড়ার থেকে কয়েক গুণ বেশি টাকা গুনতে হয় পরিবহন শ্রমিকদের। ফেরি কর্তৃপক্ষের এমন আচরণে নাস্তানাবুদ এই রুটে চলাচলকারী চালক যাত্রী সবাই। 2100 টাকা তা আমরা বলতে পারি না, এটা ডাকের ফেরি। আমার কাছ থেকে যে 1600 টাকা নিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী অনেক বেশি নিয়েছে, আর স্লিপ দেয় না। ফেরি ইজারাদারদের এমন আচরণে জিম্মি থাকার কথা স্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য। জানালেন, রাজনৈতিক প্রভাবের কারণে তাদের শাস্তি দিয়েও অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা যায় না। রাজনীতি জড়িত ফেরিঘাটটার সাথে। আমি বহুবার যারা ফেরির ওই ঘাটে ডিউটি করে অনেকের ধরতে গিয়ে ইউনো সাহেবরা এদের 3 দিন 5 দিন 7 দিন শাস্তি দিয়ে দিছে, কিন্তু কোনো লাভ হয় না। এ বিষয়ে জানতে চাইলে দিন ও রাতে পৃথক ভাড়া নেওয়ার কথা স্বীকার করে ঘাট কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে কোনো কথা বলেনি তারা। কিছু টাকা বাদ করে ওরা ওরাও জানে রাত দিনের ভাড়া আছে, মানে যত ফেরিগেট আছে দিনে এক রকম ভাড়া, রাত্রে কিন্তু আরেক রকম ভাড়া ফেরিগেট যা আছে। দ্রুত এই সমস্যার সমাধান করে জনগণের যাতায়াতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।